প্রতি সপ্তাহে 1 ঘন্টার মধ্যে অগোছালো ঘরটা ডিপ ক্লিন করে অফিসের রান্না সংসারের অনন্য কাজ শেষ করলাম 10টার মধ্যে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে যেহেতু শনিবার, সব কিছুই রান্না নিরামিষ হবে। তোমরা তো জানোই শনিবার দিন করে আমরা নিরামিষ খাই। তো রান্না তো এখনও দেরি আছে, আগে যেগুলো কাজ করার সেগুলো করে নিই, তারপর তো রান্নার জন্য অনেকটা সময় আছে। আর খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু 6টা বাজে। 6টা থেকে কিন্তু আজকের কাজটা আমি শুরু করলাম। তো 5:30টায় উঠেছি, 6টা থেকে কাজ করা শুরু করেছি। 5:30টায় উঠে একটু হাঁটাহাঁটি করি প্রতিদিন সকালবেলা, তারপর একটু ফ্রেশ হতে সময় লাগে। তো ওই করতে করতে ওখানে আধা ঘন্টা চলেই যায় আর কি। তো একটু হাঁটাহাঁটি করি সকালবেলা, প্রত্যেকটা দিন একটু হাঁটাহাঁটি, একটু ব্যায়াম বলতে পারো, প্রত্যেক দিনই আমাকে করি আর কি। তো ওই করে করে 1 ঘন্টা, মানে আধা ঘন্টা, 1 ঘন্টা বললাম, আধা ঘন্টা ওখানে পার হয়ে যায়। তো ওই কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাবলাম গুছিয়ে নিয়ে আজকে আমাদের বেডরুমটা খুব ভালো করে পরিষ্কার করব। তো প্রথমেই আমাদের বেডরুমেই যেতাম পরিষ্কার করতে। আসলে বাবান ঘুমিয়ে আছে, বাবানের পাপাও এখনও ঘুমিয়ে আছে। তো ওদের আবার ডেকে তুলতে হবে, মানে ডেকে তুলতে হবে বলতে গেলে বলতে হবে ওঠার জন্য, কারণ আজকে ঘরটা পরিষ্কার করে তবেই কাজ করব। আর তোমাদের তো সব সময় বলি, আমার আবার দুপুরবেলা কাজ করতে ভালো লাগে না। আসলে ওই সময়টা একটু ঘুম পায় প্রচণ্ড, মনে হয় একটু শুয়ে থাকি, একটু আরাম করি। তো সেই জন্য না সকালবেলা সকালবেলা উঠেই কাজগুলো করি, যাতে ওই দুপুর টাইমটা আমাকে আর কাজ করতে না হয়। তো আগে এই ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে যাব হচ্ছে আমাদের বেডরুমটা খুব ভালো করে পরিষ্কার করব। আজকে একদম ডিপ ক্লিন করব। তো ওরা এখনও উঠেনি দেখে ভাবলাম তাহলে এই ঘরটা ততক্ষণে করে ফেলি। তো কাজটা আরও কিছুটা এগিয়ে থাকবে, নইলে বসে থাকলে তো আবার সেই দেরি হবে। তো সেই জন্য এই ঘরটা আগে করছি। তো এই মাঝে হচ্ছে ওদের ডেকে তুললাম, ডাকার পর তারপরে উঠলো, মানে ঘুম ভেঙে গেছিলো কিন্তু শুয়েই ছিল, উঠতে চাইছিল না। তো অনেকবার বলার পর তারপরে উঠলো। উঠে তারপরে যে ঘরের জানলাগুলো খুলে দিলাম, তো পর্দাগুলো খুলে দিলাম, পর্দাগুলো একটু ধুয়ে দেবো। তো ভাবলাম অনেক দিন হলো, বেশি অনেক দিন বলতে গেলে খুব একটা দিন হয়নি, সেই 1 মাস হলো পর্দাগুলো লাগিয়েছি। মানে সেই 1 মাস আগে তো পর্দাগুলো নেওয়া হয়েছিল, আর ওই ঘরের তো নেওয়া হয়েছে, কিন্তু সেই রড কিনে এনে দেয় না দেখে আর লাগানো হয় না। কতদিন ধরে বলে যাচ্ছি, 1 মাস হয়ে গেল পর্দা নিয়ে রেখেছি, কিন্তু রড এনে দেয় না দেখে লাগাতে পারি না পর্দাগুলো। বাবানের বাবাকে কত বলছি, ওই বলে আজকে এনে দেবো, কালকে এনে দেবো দেখে ওই ভুলে যায়, আবার এই এনে দেয় না দেখে আমি আবার বলতে ভুলে যাই। মানে এরকম করতে করতে না 1টা মাস পার হয়ে গেল, জানো তো। শুধু ওই আমি ভুলে যাচ্ছি, না বাবানের বাবা ভুলে যাচ্ছে। যখন আমি মনে করে দিচ্ছি ও মনে করে যাচ্ছে, আসার সময় ভুলে যাচ্ছে, আবার এরকম এনে দিচ্ছে না। এই করতে করতে আবার আমি আবার বলতে ভুলে যাচ্ছি যে রডগুলো আনতে হবে, পর্দাগুলো লাগাতে হবে। এই করে করে 1টা মাস পার হয়ে গেল, এখনও পর্দাগুলো লাগানো হলো না। সেই আজকে নিয়েছি পর্দাগুলো, ভাবো তাহলে তোমরা, সেই কবে নিয়েছি। তো এই আনতে তো হবে অবশ্যই, একদিন না একদিন, কবে আনবো সেটা আর বলতে পারছি না আর কি। তো এই ঘরে যেখানে যেখানে ঝুল ছিল সেখানে ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি, দিয়ে সাথে ওয়ালগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ না ওয়ালেও না প্রচণ্ড ধুলো লেগে থাকে। তো এটা দিয়ে না খুব ভালো পরিষ্কার হয়, তো সেই জন্য এটা দিয়েই পরিষ্কার করি সব সময়। তো এটা কি বলে আমি ঠিক জানি না, আমি তো ঝুল ঝাড়াই বলি। তো হচ্ছে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করার পর, তো এই যে জানলার গ্রিলগুলো আছে না, এগুলো তো না প্রচণ্ড ধুলো লেগে থাকে, জানো তো, একদম সাদা সাদা হয়ে থাকে। আর তার মধ্যে এই ব্লু কালারটা দেওয়া হয়েছে, সেই কারণে আরও সাদা সাদা ভালো বোঝা যায়। তো এটা যদি পরিষ্কার না করি না, দেখতে খুব একটা বাজে লাগে, মানে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইদিকে আবার জানলা দিয়ে বাবান আসছিলাম, বললাম সরো, ধুলোগুলো চোখে যাবে। কারণ হচ্ছে মোছার সময় তো একটু ধুলো উড়েই না হাওয়াতে, তো সেই জন্য ওকে আবার সরতে বললাম। জানলার ওই পাশ দিয়ে দেখছিল আর কি, মানে ওইদিকে ব্রাশ করছে হেঁটে হেঁটে, আর আমাকে দেখছে যে আমি কি করছি, জানলা দিয়ে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো যাই হোক, এদিকে জানলাগুলো পরিষ্কার করলাম, করে তারপর এখন খাটটা ভালো করে মুছে নিচ্ছি। তো আজকে খাটের এই ডিজাইনটাই মুছবো, সাইড দিয়ে মুছবো না। আসলে কালকেই তো মোছা হলো, মানে কালকে না, সরি, পরশুদিন হবে আর কি, একদিন আগে, মানে আগে আর কি মোছা হলো। তো সাইডগুলো আর মুছলাম না, শুধু সামনের এই ডিজাইনটা মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এদিকে আবার ফার্নিচারে যে জিনিসগুলো সাজানো আছে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। তো এইদিকে দেখো, এটা করতে করতে অনেকটা সময় লাগছিল, কারণ তোমাদের দেখালাম হয়তো একটু টাইম, কিন্তু এইগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। 1 ঘন্টা তো লেগেই গেছিলো কাজ করতে, কিন্তু তোমাদের তো মাত্র কয়েক মিনিট আমি দেখালাম আর কি। তো মনে হয় যে খুব একটা কাজ নেই, কিন্তু এগুলো করতে করতে না অনেকটা সময় লেগে যায় ঘরের মধ্যে, জানো তো। টুকটাক করে গোটা ঘরটা ভালো করে ঝাড়লাম, তোমাদের তো খুব একটা দেখানো হয়নি।
একটু দেখিয়েছি, কারণ অতটা দেখানোও আবার ভালো লাগে না দেখতে, সবটা দেখাতে গেলে। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। কিন্তু আরও অনেক ভালো করে ঝাড়া হয়েছিল, এই সাইডগুলো তো তোমাদের দেখালামই না। তো যাই হোক, কয়েকটা জামা কাপড় আছে যেগুলো ওই ঘরে গুছিয়ে নিয়েছিলাম, তো সেগুলো আবার একটু আলনাতে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে তারপর হচ্ছে এই দিককার জিনিসগুলো একটু ভালো করে পরিষ্কার করবো, কারণ এইগুলো না দেখছি প্রচণ্ড ধুলো জমে আছে, একদম সাদা সাদা হয়ে আছে। তো এগুলো একটু নামিয়ে নামিয়ে মুছবো, ততক্ষণ এই দিকটা আগে মুছে নিই। তো ওই যে আয়নাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ আয়নাটাও একটু নোংরা হয়ে যায়। তো আয়নাটা মুছে নিয়ে তারপর এগুলো হচ্ছে নামাবো। তো এগুলো দেখো যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসই নামিয়ে নিয়ে তারপরে মুছবো, একদম পুরো সাদা হয়ে আছে জানো তো। দেখো জিনিসগুলো সরাচ্ছি, এত ধুলো পড়ে। আমি তো 2 দিন পর বা 3 দিন পর পরই কিন্তু এগুলো মুছে নিই বা পরিষ্কার করি, কিন্তু তারপরও যে এত ধুলো কোথা থেকে আসে আমরা নিজেও জানি না। সারাক্ষণই বলতে পারো ঘরটা বন্দি, মানে সকাল টাইমটা একটু জানলাটা খুলে রাখি, তাছাড়া সেই 10টা বাজতে না বাজতে কিন্তু আমি ঘরের প্রত্যেকটা জানলা, মানে গোটা বাড়িরই জানলা দরজা আমার বন্ধ থাকে আর কি। কিন্তু তারপরও এত ধুলো কোথা থেকে আসে আমি ঠিক জানি না, প্রচণ্ড ধুলো পড়ে থাকে এগুলোর উপরে, যেন মনে হবে যেন 1 মাস হয়ে গেল আমি মুছি না আর কি। কিন্তু 2 দিন 3 দিন পর পরই কিন্তু মুছে ফেলি, কিন্তু এত ধুলো জমে এগুলোতে কি বলবো তোমাদের। তো এখন কিছুটা কমেন্ট করে নিই। তো হচ্ছে লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা যখন সিঁদুর পরবা শাখায় সিঁদুর দিবা, একটু গলায় সিঁদুর দিবা, একটুখানি শাড়ি বা নাইটিতে আঁচলে সিঁদুর দিবা, তাহলে স্বামীর আয়ু বাড়ে আর স্বামী সুস্থ সবল থাকে। তো থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য, আমি তো জানতাম না। তো তুমি বলে অনেক ভালো করেছো, এরপর থেকে আমি সিঁদুর পরার সময় তাই করব। আরও বলেছে, লক্ষ্মীর পাঁচালি আমরা সকালে পড়ি না, সন্ধ্যা দেওয়ার সময় পড়ি, ওটাই করবা। ঠিক আছে দিদিভাই, এরপর থেকে আমি তাই করব। এবার আমি তো সবসময় বৃহস্পতিবার দিন সে পুজো দেওয়ার সময় লক্ষ্মীর পাঁচালি পড়ি, সন্ধ্যাবেলা পড়া হয় না। তো এরপর থেকে সন্ধ্যাবেলা করে মানে বৃহস্পতিবার করেই হচ্ছে আমি পড়ব। আরও বলেছে, জানো তো তোমার এই ছোট্ট সংসার অনেক ভালো হোক, সুখের হোক, এই আশীর্বাদ করি। ছোট্টখাট্টো মন খারাপ হলে রাগ বসে ভুলভাল কাজ করবা না প্রিয়াঙ্কা। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, স্বামী সন্তান শাশুড়িকে নিয়ে ঘর সংসার করো, এই আশীর্বাদ করি। থ্যাংক ইউ দিদিভাই, তোমার আজকে কমেন্টটা পড়ে আমি তোমাকে মানে বলে বোঝাতে পারবো না যে আমি কী পরিমাণ খুশি হয়েছি, কী পরিমাণ ভালো লেগেছে আমার এই কমেন্টটা পড়ে। আমি আমার বরকে পর্যন্ত কমেন্টটা দেখিয়েছি, ও দেখে ও খুব খুশি হয়েছে। এত ভালো, এত সুন্দর করে তুমি বলেছো, আমার তো ভীষণ ভালো লেগেছে দিদিভাই। অনেক ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য আর এতটা আশীর্বাদ করার জন্য তোমাকে দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে। তুমি সব সময় ভালো থেকো, তুমিও তোমার পরিবার নিয়ে সব সময় সুখে থাকো, আনন্দে থাকো, এই প্রার্থনাই করি সব সময় দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো কমেন্টটা পড়তে পড়তে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। আর ভালো লাগে জানো তো, যখন তোমাদের সাথে গল্প করতে করতে আর কমেন্টগুলো পড়তে পড়তে কাজগুলো করি, মনে হয় যেন কাজগুলো যে কিভাবে হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, মনে হয় আরও তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল। এদিকে দেখো সবটাই প্রায় মোছামুছি করে নিয়েছি, এদিকে যা যা ছিল এখন শুধু দরজাটাই বাকি আছে। তো দরজাটা মোছা মানে হয়ে গেলে ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আমার কিন্তু অনেকটা সময় লেগেছিল, 1 ঘন্টার সময় লেগে গেছিলো গোটা মানে গোটা ঘরটাকে পরিষ্কার করতে যেয়ে। তো যাই হোক, তোমাদের তো শুধু কয়েক মিনিটই দেখালাম, তোমরা হয়তো মানে অতটা ভালো করে দেখাতেও পারলাম না, কিন্তু অতটা বড় হয়ে যাচ্ছিল অনেকটা ভিডিওটা, তো সেই জন্য একটু ছোট্ট করে অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখন হচ্ছে এই যে ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে তোমাদের তো বলি ঝাঁটা একটা নিতে হবে, নেবো করে বাবানের পাপা একদম ভুলে যাচ্ছে, যাই না ও সব কিছুই মনে হচ্ছে ভুলা শুরু করে দিয়েছে, যাই আনতে বলি সেটাই ভুলে যাচ্ছে। তো এই যে ঝাঁটা নিতে হবে, তো ওই ঝাঁটাটা ছোটোর জন্য একটু ঝুঁকে কাজ করতে হচ্ছে। তখনই আবার এই যে কী বলো তো, কোমরের ব্যথাটা মানে বাড়ছে আর কি, মানে ঝুঁকে আমি বেশিক্ষণ কাজ করতে পারি না, ঝুঁকে কাজ করতে গেলে পিঠে একদম টান ধরে, প্রচণ্ড ব্যথা। এটা কিন্তু ওই সিজারের ইঞ্জেকশন থেকেই হয় আর কি, আমি যা শুনেছি। পিঠে যে ইঞ্জেকশনটা দেয়, তো সেই ইঞ্জেকশন থেকেই নাকি এরকম ব্যথাটা হয় আর কি, মানে বেশিক্ষণ ঝুঁকে থাকলে না পিঠে টান ধরে আর প্রচণ্ড ব্যথা হয়। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে, আর বাবা এদিকে দেখো দৌড়াদৌড়ি শুরু করছে। তো ওর পাপা আবার জল ভরবে বোতলে, তো ওকে বলেছে যাও খালি বোতলগুলো নিয়ে আসো ঘরে, যেখানে থেকে মানে যেখানে আছে খুঁজে খুঁজে নিয়ে আসো। ও কী করছে, সব খালি বোতলগুলো নিয়ে ওর পাপাকে দিচ্ছে, কারণ ওর খাওয়ার জলটা ভরবে, কারণ জলটা না সবসময় ওই ভরে, সকালবেলার টাইমটা ওই মোটরটা চালায়, তো সেই জন্য খাওয়ার জলটা প্রতিদিনই ওই ভরে, আমাকে আর ভরতে হয় না।
তো এদিকে ওর বাবা নিয়ে গেল সব বোতলগুলো, আর পাপাকে দিচ্ছে, আর পাপা এদিকে জল ভরবে, তো সেই জন্য আর কি বোতলগুলো নিয়ে গেল। তো আজকে না ভাবলাম সিঁড়িটা ঝাড় দিই। এটা কিন্তু সেই প্রতিদিনই দেওয়া হয় না বলতে পারো, একদিন পরপরই সিঁড়িটা ঝাড় দেওয়া হয়। তো আজকে ভাবলাম ঝাড়টা দিয়ে দিই, বেশ ভালো করে পরিষ্কার করি। আর সব সময় সিঁড়িটা না ঝাড় দেওয়া হয়েও ওঠে না, গোটা বাড়ি দেওয়া হয় আর সিঁড়িটা না পরিষ্কারই থাকে সব সময়, খুব একটা তো নোংরা হয় না, যেহেতু বেশি হাঁটাচলা হয় না। আমি একমাত্র সিঁড়িতে যতটুকু হাঁটাচলা করি মানে ছাদে যাওয়া আসা, তাছাড়া সেরকমভাবে তার ছাদে যাওয়া আসা হয় না, আর সিঁড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো মুনু মণ্ডল বোন বলেছে, আমি মুনু মণ্ডল, চিনতে পেরেছো? হ্যাঁ চিনতে পেরেছি বোন, তুমি এর আগেও কমেন্ট করেছো, আমি তোমার কমেন্টগুলো পড়েছি। আর বলেছে তুমি আমার কমেন্ট করেছো, আমি খুব খুশি হলাম। আমি এবছর কলেজে শেষ করলাম, আমি এখন শ্রী রাধা গোবিন্দ নীলাকীর্তন করি। তো দিদিভাই শুনে ভীষণ ভালো লাগলো, আমিও তো মানে প্রচণ্ড ভক্ত রাধা মাধবের, তুমি তার নীলাকীর্তন করো, সত্যি শুনে ভীষণ ভালো লাগলো। আমি বয়সে তোমার থেকে অনেক ছোট, তবে তোমাকে দেখে আমার মন ভরে যায়। তোমার হাতের কাজ যেমন সুন্দর, তেমনই তোমার কথা বলার ধরনটাও সুন্দর। দিদি ভাই, তোমার ভিডিও দেখার পর থেকে তোমার ভিডিও না দেখা পর্যন্ত দিনটা পুরো হয় না মনে হয়। তুমি খুব ভালো থেকো, ভালো থাকুক তোমার পরিবারের, এই প্রার্থনা করি রাধা মাধবের কাছে। এইভাবে ভিডিও দিয়ে যাও। আমি জানি একটু বড় কমেন্ট করে ফেলেছি, কিন্তু মানুষটার সাথে আরও কথা বলতে মন চায়। তুমি সমস্যা নেই, তুমি যখন ইচ্ছা কমেন্ট করো, মানে যত বড় ইচ্ছা তুমি কমেন্ট করো। আমি তোমার কমেন্ট পড়ে আমি আরও খুশি হয়েছি, তোমার সাথে কথা বলে, মানে তোমার কমেন্টটা পড়ছি না, মনে হচ্ছে যেন আমি তোমার সাথে কথা বলছি। তো আমার তো ভীষণ ভালো লাগছে তোমার কমেন্টটা পড়ে বোন, অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমি যেহেতু তোমার থেকে বড়, তোমাকেও আমি অনেক ভালোবাসি, আর হচ্ছে তোমাকে অনেক আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও, অনেকটা এগিয়ে যাও তুমিও। তো যাই হোক বোন, কেমন আছো জানিও কিন্তু অবশ্যই। তো এদিকে দেখো, আমি হচ্ছে ঘরের পাপোশগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, একটু বলতে পারি ধুয়ে দিলাম আর কি, একটু সার্ফের জল দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যাচ্ছি এখন ছাদার, সাথে কয়েকটা জামা কাপড়ও কেচেছি, যেগুলো হচ্ছে এখন হচ্ছে এই যে মেলে দেবো আর কি। তো ভাবলাম একটু স্নান করবো, কিন্তু সকালবেলা না এই ঘর পরিষ্কার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, তো সেই জন্য আজকে আর সকালবেলা স্নান করতে পারলাম না। পুজোটা বাবানের পাপা দিবে বললো, তো সেই জন্য পুজোটা আজকে ওই দিয়েছিল, আজকে আমাকে আর দিতে হয়নি। তো সেই জন্য ওইও সকাল সকাল স্নান করে নিল, তো ওই তো পুজোটা দিয়ে দিল। তো সেই জন্য ভাবলাম তাহলে আমি পরেই স্নানটা করে নেব, মানে এদিকে কাজকর্মগুলো সেরে নিব, তারপরে হচ্ছে স্নানটা করব। বাবানের পাপা যেহেতু পুজোটা দিয়েই দিল, তো আর এমনিতেও পুজোটা আমি সকালবেলা আজকে দিতে পারতাম না, যেহেতু এই কাজ করতে করতে দেরি হয়ে যাওয়ার কারণে। তো কয়েকটা জামা কাপড় কেচেছি, আর ওই পাপোশগুলো ধুয়ে দিয়েছি, ওগুলো মেলে দিয়েছি, আর এই যে কয়েকটা কাপড় কাচলাম সেগুলো এখন ভালো করে মেলে দিচ্ছি। আর ওই যে পর্দাগুলো ছিল না, পর্দাগুলোও ধুয়ে দিয়েছি আর কি। তো যে পরিমাণে হাওয়া দিচ্ছে, আর রৌদ্র খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো, আর প্রচণ্ড হাওয়া দিয়েছে আজকে জানো তো ছাদে। প্রত্যেকটাতে দুটো করে ক্লিপ লাগিয়ে রাখতে হয়েছে, নইলে তো পড়েই যেত। সেই দুটো এদিকে মানে দুপাশে দুটো করে ক্লিপ লাগিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে আর জামা কাপড়গুলো ছিল, নইলে প্রচণ্ড হাওয়া দিয়েছিল পরে। এখন তবু একটু কম আছে, পরে তো আরও বেশি হাওয়া দিয়েছিল। আর আজকে যেহেতু শনিবার, তোমাদের তো বলেছি শনিবার মানেই হচ্ছে নিরামিষ, আমরা নিরামিষ খাই। তো আজকে সব রান্নাই হচ্ছে নিরামিষ হবে। তারপরে একটু বিকেলবেলা আজকে একটু বেরোবো, কেন বলো তো? আসলে বেরোবো, একটু কুর্তি নিতে যাব। আসলে বাবানকে তো প্রত্যেক দিনই এসে আনতে যেতে হয় স্কুল থেকে, তো ভাবছি কি একটু কম দামের মধ্যে একটু কুর্তিগুলো নেব, সুতির যে কুর্তিগুলো। আর তার মধ্যে এখন যে গরম পড়েছে প্রচণ্ড, তো আমার না সেরকম সুতির কুর্তিগুলো নেই, একটু কাপড়গুলো আলাদা ধরনের, আমি কি কাপড় জানি না, একটু পিছলা পিছলা টাইপের, তো ওগুলো একটু গরমটা বেশি লাগে। তো ভাবছি কি একদম সুতির নরম যেগুলো হয় না কাপড়গুলো, ওগুলো হচ্ছে কাপড়ের হচ্ছে কুর্তিগুলো নেব। বাবানকে প্রতিদিন মানে নিয়ে আসতে যেতে হয়, আর এই গরমের জন্য একটু সুতিরগুলো পরলেও আরাম লাগবে আর কি, সুতির কুর্তিগুলো পরলে। তো সেই জন্য সেগুলোর মধ্যেই নেব আর কি। তো এদিকে কাজ না সারা পর্যন্ত তো নিতে পারবো না। আজকে হচ্ছে শনিবার, বাবান তো স্কুলে যাবে, বাবানের পাপাও যাবে, কিন্তু প্রতিদিন তো আমি আনতে যাই। তো আজকে শনিবার দিন আমাকে আনতে যেতে হয় না, কারণ বাবানের পাপার স্কুল তো 2টো 2:30-র মধ্যে ছুটি হয়ে যায়, 2:30-3টের মধ্যে ছুটি হয়ে যায়। তো শনিবার করে না বাবানের পাপাই বাবানকে স্কুল থেকে নিয়ে আসে, আমাকে আর যেতে হয় না। তো আজকেও বাবানের পাপাই হচ্ছে বাবানকে নিয়ে আসবে, আমাকে আজকে আর যেতে হবে না। তো একটা দিন যেতে না পারলে না সত্যি বলতে ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে সারাটা দিন কত আরামে কাটাচ্ছি। নইলে যে কাজ সেরে একটু আরাম করার পর আবার সেই মানে আবার বলতে গেলে সে এখন তো ছুটি হয় সেই 4টের দিকে, এখন অসুবিধা হয় না। আগে তো সে 2:30টায় ছুটি হতো, এদিকে কাজ সেরে স্নান করে খেয়ে দিয়ে তারপর পুজো সেরে
একটু কিছুক্ষণ বসতে না বসতে আবার মানে আনতে যেতে হতো, 2টার মধ্যে বেরিয়ে যেতে হতো। তো এখন না খুব একটা মানে অসুবিধা হয় না, যেহেতু বিকেল টাইমে ছুটি হয়ে যায়, মানে 4টা মানে তো সেই বিকেল প্রায় হয়েই যায়। তো যাই হোক, আজকে রান্না করব হচ্ছে আলু করলা সেদ্ধ দিয়েছি ভাতে, আর এই যে লাউ ডাল করলাম। বাবানের ব্যাপার তো খুব পছন্দ লাউ ডাল, ও লাউ ডাল পেলে আর কিছু লাগে না, ও লাউ থাকলে মানে ওকে লাউ ডাল করে দিতেই হবে। আর এইদিকে করছি আমি বাঁধাকপির মানে ঘন্ট করবো আর কি। তো আজকে রান্না হচ্ছে এগুলোই। তো বিবিতা বোন বলেছে খুব ভালো লাগলো ভিডিও দিদিভাই, আর আমি তোমার অনেক দিন ভিডিও দেখতে পাইনি, কারণ আমার পরীক্ষা ছিল বলে এবার প্রতিদিন তোমার ভিডিও দেখব। তো বোন তুমি কোন ক্লাসে পড়ো জানিও, আর পরীক্ষা কেমন হলো সেটাও কিন্তু জানিও। রেক্সোনা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো রান্না, আজকে রেসিপি ফাটাফাটি, দিদি খেতে মন চাইছিল, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, আর ভালো থেকো তুমি, তোমার ফ্যামিলির সবাই ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। তো এদিকে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাবান যাবে এখন স্কুলে। তো বাবান এদিকে দেখো রেডি হচ্ছে নিজে নিজেই। তো মমিতা সাহা দিদিভাই বলেছে তোমাদের বাড়ির কোথায়, জায়গাটা চেনা চেনা লাগছে। তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের গাজলে, তো তুমি যদি চিনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আরেকটা দিদিভাই বলেছে সোমা বণিক দিদিভাই বলেছে হাই দিদিভাই, কতদিন ধরে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে, লাভ ইউ দিদি। আমার নামটা অবশ্যই নিয়েছি তোমার নামটা বোন। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, রিমাস ব্লগ অ্যান্ড কিচেন, সুধা ফ্যাক্ট, সোনালী দাস অফিসিয়াল, ইটস হেনা, সুলতানা খাতুন, সর্বাণিক ছোট্ট সংসার, সুপ্রিয়া মোদক, কবিতা, অর্পিতা পলাশ, মালতী ভিলেজ লাইভ, পার্থমিনা ব্লগ, সামিয়া সাদিয়া, দীপা মালাকার, নেহা বারোই, সাধনা সিনু, অঞ্জলি মজুমদার, রায় অনামিকা, দেবাশিস চক্রবর্তী, পাপিয়া মাঝি, রীতা দেবনাথ। সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, খাওয়া দাওয়া হলো, কিন্তু বাবান ওইদিকে রেডি হয়ে বসে আছে, আসলে টাইম হয়নি, তো আজকে আবার কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে ভাবছিলাম দেরি হবে, তার জন্য স্নান পুজোটা আমি করলাম না। তো এইদিকে দেখছি আবার সেই টাইমের আগেই রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এইদিকে আমি বাবান রেডি হয়ে বসে আছে, কিন্তু সময় হয়নি যাওয়ার, দেখে বসে আছে। তারপর বাবানের বাবা রেডি হচ্ছে, তো এইদিকে ভাবলাম আমি তাহলে রান্নাঘরের যা কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলি, তারপরে ওরা বেরোবে, তখন দরজাটা আবার ধরতে হয়, বাইরে যে টিনের দরজাটা আছে না, ওরা বেরোয়, তখন ওটা ধরে রাখলে ওদের একটু সুবিধা হয়, তার জন্য ধরতে হয়। তো এইদিকে দেখো বাবান আর বাবানের পাপা এখন স্কুলে বেরোচ্ছে, আর এইদিকে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে। আর বাবানের পাপা বললাম পুজোটা দিয়ে দিয়েছে, তো আজকে আমার আর পুজো দিতে হবে না, তো শুধু আমার স্নানটা বাকি আছে। এদিকে সব কাজ কিন্তু 10টার মধ্যে একদম সব কাজ আমার সংসারের হয়ে গেছে। তো এইদিকে বাবান বেরিয়ে গেল টাটা করে। তারপরে আবার সেই বিকেল থেকে তোমাদের সাথে একটু শেয়ার করছি, বাবানের স্কুল থেকে আসার পর তারপরে আমরা বেরোচ্ছি। আজকে যাব একটু, বললাম না কুর্তি নিতে যাব, তো এই যে রেডি হয়ে নিয়েছি, তো ভাবলাম একটু ভিডিও করি, তো কেমন লাগছে জানিও। তো এদিকে বাবানের পাপাও বেরিয়ে যাবে এখন, ও আবার বেরোচ্ছে, তো আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি একটু। তো ও এবার রেডি হতে সময় লাগছিল, মানে আমি রেডি হচ্ছিলাম, এখনও রেডি হয়নি, তো আমি আবার বলার পর তারপরে গেল জামা প্যান্ট পরতে। তো এখন এই যে বেরোচ্ছে এখন, তো আমিও বেরোবো। তো কেমন কুর্তি নিলাম সবটাই দেখাবো, আসলে দোকানে গিয়ে আর ভিডিও করা হয়নি, একবারে বাড়ি এসে তোমাদের সাথে ভিডিওটা আমি করছি কিন্তু। তো যে দেখো 3টে কুর্তি নেওয়া হয়েছে, মানে একটু সিম্পলের মধ্যে নিয়েছি, সুতির, এগুলো কিন্তু একদম পিওর সুতি। তো এইগুলো হচ্ছে মানে গরমের জন্যই নেওয়া আর কি। তো 3টে নিয়েছি, কেমন হয়েছে, কোনটা সবথেকে বেশি ভালো লাগছে, না 3টেই ভালো লাগছে সেটা কিন্তু জানিও। তো একটা হচ্ছে সাদা কালোর মধ্যে নিয়েছি, এটাও সাদা কালোর মধ্যে, আর একটা হলুদের মধ্যে নিয়েছি। বাবান একটা পছন্দ করলো, আমি একটা পছন্দ করলাম, বাবানের পাপা একটা পছন্দ করলো, মানে 3জনে 3টে পছন্দ করে নিয়ে চলে আসলাম আর কি। তো কুর্তিগুলো কেমন হয়েছে কিন্তু জানাতে একদমই ভুলো না, কোনটা বেশি ভালো লাগছে সেটাও জানিও। তো এখন কুর্তিগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো যাই হোক, আর ব্লগটা বড় করব না, এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।